শৈজাল কাণ্ডের আবহে আরও বিপাকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় এফআইআর করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। 2018 সালের 21শে ডিসেম্বর কপাইহাটে সশস্ত্র হামলার ঘটনায় নতুন করে তদন্তের দাবি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিজিৎ দাস। জানা গেছে, ঘটনাটি ঘটে ওই দিন দুপুর 2:40 নাগাদ। রাজনৈতিক সভায় যাওয়ার পথে কপাইহাট মোড় এলাকায় ববির গাড়ি আটকে ধারালো অস্ত্র ও বোমা দিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। তাকে ঘিরে বেধড়ক মারধর করা হয়। হামলার জেরে তিনি গুরুতর জখম হন এবং ঘটনাস্থলেই পড়ে যান। আহত হন তাঁর সহযোগীরাও। অভিযোগকারী জানিয়েছেন, সেই সময় অভিযোগপত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠদের নাম ছিল বলে নাকি এফআইআর নেওয়া হয়নি। এখন সরকার বদলেছে, তাই ন্যায় বিচারের আশায় ফের থানার দ্বারস্থ অভিজিৎ দাস ওরফে ববি। অ্যাকচুয়ালি 2018 আমি যখন জেলা সভাপতি ছিলাম, সেই সময় আমাকে অ্যাটাক করা হয়। আজকে অভিষেক ব্যানার্জির জন্যই আজকে আমি পঙ্গু হয়ে গেছি, কারো সাহায্য ছাড়া সিঁড়ি দিয়ে উঠতে পারি না। তখন অভিষেক ব্যানার্জির নাম ছিল বলে তখন এফআইআর নেওয়া হয়নি। ডায়মন্ড কোর্ট তখন কন্ট্রোল ছিল ওদের, যার ফলে 156 ক্লজ 3 তো করা হয়নি। সেই কেসটাকে রিওপেন করা হলো। আজকে আমি কমপ্লেন করে গেলাম। বিষয়টাকে নিয়ে বারবার চাপ দিয়েছিলাম যাতে এফআইআরটা করা হয়, কিন্তু করেনি তখন, যেহেতু অভিষেকের কন্ট্রোল তখন ডায়মন্ড পুলিশ জেলা ছিল। এখন তো ইউটার্ন হয়েছে। এখন যাতে ইনভেস্টিগেশন করে পুলিশ অরিজিনাল যারা অ্যাকিউজড পারসন তাদের এগেইনস্টে স্টেপ নেয়, সেই জন্য অভিযোগ, 2018 সালের 24শে ডিসেম্বর এবং 2023 সালের 17ই ডিসেম্বর অভিযোগ জানিয়েও সন্তোষজনক পদক্ষেপ পাননি। এবার অ্যানেক্সার এতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায়, গৌতম অধিকারী সহ 6 জন ও প্রায় 150 জন অস্ত্রধারীর ভূমিকা খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে। সিসিটিভি ফুটেজ সংরক্ষণ, প্রত্যক্ষদর্শীদের বয়ান, মোবাইল লোকেশন, মেডিকেল রেকর্ড খতিয়ে দেখা সহ 10 দফা দাবি নিয়ে থানার দ্বারস্থ অভিজিৎ দাস। বলা বাহুল্য, দক্ষিণ 24 পরগনার রাজনীতিতে পরিচিত মুখ অভিজিৎ দাস ওরফে ববি। গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই হামলাটি পূর্ব পরিকল্পিত বলে দাবি তাঁর। তবে কি পথের কাঁটা সরাতেই এই সশস্ত্র হামলা? রাজনৈতিক কর্মকাণ্ড স্তব্ধ করার চেষ্টা? পুরো প্ল্যান ছিল অভিষেক ব্যানার্জি এবং ওর পিএ সুমিত রায়, এবং তার সঙ্গে ছিল মেহবুব গায়েন, আমাদের গৌতম অধিকারী, জাহাঙ্গীর, এরা তো সব ছিলই। সামিন তখন পিছনে ছিল, কিন্তু ও ছিল। এছাড়া প্রায় 150 মতন অ্যান্টি সোশ্যালরা ছিল, যাদের নাম দিয়েছি আজকে আমি। যে টোটালটা ইনভেস্টিগেশন করে যারা যারা সেদিন অ্যাটাকের পিছনে ছিল, মদতদাতা, যাদের এই ধরনের অ্যাটাক হয়েছিল এবং যারা অ্যাটাক করেছিল, উভয় পক্ষের এগেনস্টেই যাতে অ্যাকশন নেওয়া হয়, সেই জন্য আজকে আমি কমপ্লেন জমা দেব। মূল ষড়যন্ত্রকারী হিসেবে সামনে এলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। এরপরই নতুন করে চর্চা শুরু। ইতিমধ্যে একাধিক মামলায় নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এরই মাঝে নতুন এফআইআর দায়ের হওয়ায় চাপ আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। রাজীব নস্কর ও অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।